এই দুষ্কৃতিকারীদের জন্য এই স্বৈরাচারী আওয়ামী লীগের যারা প্রেতাত্মারা এখনো বিভিন্ন জায়গায় আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে এবং যারা নব্য বিএনপি হওয়ার চেষ্টা করছে, এরাই কিন্তু বিএনপিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, লুটতরাজ, দখলদারি করছে। প্রথমত হচ্ছে যে বাংলাদেশে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার গত 17 বছর ধরে যেভাবে বাংলাদেশের মানুষের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে নেতৃবৃন্দকে যেভাবে মামলা হামলা দিয়েছে, বারবার তারা নির্যাতনের শিকার হয়েছে। পাশাপাশি আপনার গত 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার যেভাবে গুম, খুন, হত্যা, বিভিন্ন স্বৈরাচারী কার্যক্রমের সাথে জড়িত ছিল। তো সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত 17 বছর ধরে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচন একটি নিরপেক্ষ ভাবে হবে, একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এই দাবি নিয়ে কিন্তু গত 17 বছর ধরে বিএনপি এই আন্দোলনে রয়েছে। এবং সেই আন্দোলনের সফলতা হিসেবে গত জুলাই আগস্টে ছাত্র এবং জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, জনগণের যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই জনগণের গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা এখন পর্যন্ত আমরা কিন্তু গণতন্ত্র পরিপূর্ণভাবে পুনরুদ্ধার করতে পারি নাই। গণতন্ত্র তখনই পুনরুদ্ধার হবে যখন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ তার ভোট দিতে পারবে। কারণ গত 15 বছর ধরে জনগণ ভোট দিতে পারে নাই এবং সেই ভোটের অধিকার নিশ্চিত করার মাধ্যমে যখন জনগণের ভোটে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, ঠিক তখনই আমার কাছে মনে হয় যে গণতন্ত্রের যে পরিপূর্ণতা সেটা আমরা দেখতে পাবো। পাশাপাশি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সর্বোচ্চভাবে আমরা সহযোগিতা করছি এবং সেই সহযোগিতার মাধ্যমে আমরা প্রত্যাশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিবে, যে নির্বাচনে জনগণ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আজকে গত 17 বছর ধরে আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে এবং এই গত ছাত্র জনতার গণঅভ্যুত্থানে এখানে আমাদের বহু ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের বিএনপি নেতাকর্মীদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, সাধারণ মানুষকে গুলি করা হত্যা করা হয়েছে। তো সেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা যেটা প্রত্যাশা করি যে বাংলাদেশে আর কখনোই যাতে কোনো স্বৈরাচার জন্ম না নেয় এবং বাংলাদেশে যাতে একটি অবাধ যে সুস্থ ধারার যে রাজনৈতিক পরিবেশ সেটা যাতে তৈরি হয়। বিষয়টা হচ্ছে যে এটা সাংগঠনিকভাবে মোটেও দুর্বল না। কারণ গত 17 বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা অত্যন্ত শক্তিশালী, সুসংগঠিত এবং উজ্জীবিত। এবং কমিটি বাতিল এটা একটি স্বাভাবিক নিয়ম। আবার নতুন করে ভেরি সুন কমিটি হয়ে যাবে, সো দ্যাট এটাকে অন্যভাবে দেখার কোনো কারণ নাই। বাংলাদেশে এখন সবাই বিএনপি হয়ে গেছে, আর এখানে নব্য বিএনপি আছে, আবার যারা আওয়ামী লীগের প্রেতাত্মারা তারা ওই বিএনপির ভিতরে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। এদের এই দুষ্কৃতিকারীদের জন্য এই স্বৈরাচারী আওয়ামী লীগের যারা প্রেতাত্মারা এখনো বিভিন্ন জায়গায় আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে এবং যারা নব্য বিএনপি হওয়ার চেষ্টা করছে, এরাই কিন্তু বিএনপিকে ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের চাঁদাবাজি, লুটতরাজ, দখলদারি করছে। এরা কিন্তু সকলে দুষ্কৃতিকারী। তো দুষ্কৃতিকারীদেরকে যেহেতু তারা বিএনপির কেউ না, যার কারণে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা চাইলেও কোনো কিছু করতে পারছি না। বাট আমরা যেটা করণীয় সেটা আইনগতভাবে প্রশাসনের কাছে আমাদের বারবারই আমরা তাদের সাথে কথা বলছি যে এই ধরনের দুষ্কৃতিকারীদেরকে দ্রুত সময়ের ভিতরে আইনের আওতায় এনে তাদের যাতে অবশ্যই বিচার করা হয়। পাশাপাশি কোথাও যদি আমাদের কোনো বিএনপি নেতা কর্মী বা কেউ যদি এই ধরনের কোনো ভুল কার্যক্রমের সাথে জড়িত হওয়ার চেষ্টা করছে বা আমরা যদি শুনতে পারছি, সাথে সাথে কিন্তু আমরা আমাদের যে সাংগঠনিক ব্যবস্থা পর্যায়ক্রমে আমরা কিন্তু আইনগত ব্যবস্থার বিষয়ে কিন্তু আমরা অত্যন্ত সজাগ রয়েছি এবং আমরা সাংগঠনিক ব্যবস্থা কিন্তু সাথে সাথে আমরা হয়তোবা শোকজ করছি বা যদি কারো কোনো কাজ যদি প্রমাণিত হয়ে থাকে তাহলে কিন্তু আমরা সাথে সাথে বহিষ্কার করে দিচ্ছি। সো দ্যাট আমাদের এই জায়গাটাতে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান একদম জিরো টলারেন্স দেখাতে বলেছেন এবং তার নির্দেশনা অনুযায়ী আমরা চেষ্টা করছি
যাতে এই ধরনের কোনো অনৈতিক কাজের সাথে আমাদের কেউ যদি জড়িত থাকে সাথে সাথে তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। বাট এটার ম্যাক্সিমাম কাজই করছে হচ্ছে আমাদের যারা নব্য বিএনপি হয়ে উঠেছে এবং আওয়ামী লীগের যে প্রেতাত্মারা আছে যারা অনুপ্রবেশ করার চেষ্টা করছে, এই লোকগুলি হচ্ছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলদারি, লুটতরাজের সাথে জড়িত রয়েছে এবং এই বিষয়গুলি নিয়ে আমরা অত্যন্ত সজাগ রয়েছি। প্রথমত বলতে চাই যে গত 17 বছরের যে জঞ্জাল, যে স্বৈরাচারী প্রভাব, সেই আওয়ামী লীগের প্রেতাত্মারা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় বসে আছে, আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। তো সেই জঞ্জালগুলো সাফ করতে কিন্তু একটু সময় লাগবেই। তো সেই যৌক্তিক সময়টা আমরা দিতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে। পাশাপাশি আমাদের বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে চাওয়া, যে গত 17 বছরে যারা সরাসরি শেখ হাসিনা সহ তার অবৈধ মন্ত্রী, এমপি, যারা প্রশাসনের আজ্ঞাবহ ছিল, যাদের নির্দেশে আমাদের নির্বিচারে আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, এই মানুষগুলিকে অবশ্যই বাংলাদেশের মানুষ আইডেন্টিফাই করে রেখেছে এবং পর্যায়ক্রমে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে বাংলাদেশের মাটিতে বিচার করা হবে এবং এদের মাফ করার কোনো সুযোগ নাই। এরা কোনোভাবেই পার পাবে না, কারণ তারা যে অন্যায় করেছে, তারা যেভাবে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, এদের বিচার অবশ্যই শেখ হাসিনা সহ তার সকল যারা অবৈধভাবে যারা বাংলাদেশকে শাসন করেছে তাদের অবশ্যই বাংলাদেশের মাটিতে বিচার